আকাশবাণী কলকাতা। গ্রামীণ সংবাদ পড়ছি বর্ণালী সিংহ। কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া কোনো ওবিসি সার্টিফিকেট এসআইআর এর কাজে ব্যবহার করা যাবে না বলে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এসআইআর সংক্রান্ত শুনানির সময় কোন কোন ওবিসি শংসাপত্র গ্রহণযোগ্য হবে সে বিষয়ে স্পষ্ট উল্লেখ করা হয়েছে। সেই অনুযায়ী 2010 সালের আগে জারি হওয়া এবং হাইকোর্টে চ্যালেঞ্জ না হওয়া ওবিসি শংসাপত্রগুলোই আইনত বৈধ হিসেবে গণ্য হবে। একই সঙ্গে নির্বাচন কমিশনের অনুমোদিত নথির তালিকাভুক্ত 2010 সালের পর জারি হওয়া এবং হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশে স্থগিতাদেশ না থাকা শংসাপত্রগুলি শর্ত সাপেক্ষে বিবেচিত হতে পারে। স্কুল পড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে কলমে পরিবেশ শিক্ষা সংক্রান্ত প্রকল্প চালুর জন্য রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন সরকারের কাছে প্রস্তাব দিয়েছে। জলবায়ু পরিবর্তন এবং দৈনন্দিন জীবনের মধ্যে যোগসূত্র আরও স্পষ্ট করে বোঝাতে এই প্রকল্প সুবিধাজনক হবে বলে কমিশন জানিয়েছে। বিষয়টি সিলেবাস কমিটির কাছে প্রস্তাব আকারে পাঠানো হয়েছে বলে WBCPCR এর তরফে জানানো হয়েছে। ইংরেজি নববর্ষের প্রথম দিনে আজ নদিয়া জেলার পর্যটন স্থলগুলিতে ভিড় কার্যত জনসমুদ্রে পরিণত হয়। নববর্ষের সকাল থেকে মায়াপুর ইস্কন মন্দির চত্বরে মানুষের ঢল নামে। সকাল থেকেই দেশ বিদেশের হাজার হাজার ভক্ত ও পর্যটকের আগমনে মুখর হয়ে ওঠে গোটা ইস্কন এলাকা। একই সঙ্গে জেলার বিভিন্ন ঐতিহাসিক ও পর্যটন কেন্দ্রেও ছিল মানুষের ভিড়। বেথুয়াডহরির অভয়ারণ্য ও পলাশীর মনুমেন্ট চত্বরে দিনভর উপচে পড়ে ভিড়। কৃষ্ণনগর রাজবাড়ি, শিবনিবাস মন্দির, ঘূর্ণি, শান্তিপুরের অদ্বৈত পাঠ ও বড় গোস্বামী বাড়ি সহ শান্তিপুরের বিভিন্ন গোস্বামী বাড়িতে দূর দূরান্ত থেকে আগত ভক্তরা বিগ্রহ দর্শনে অংশ নেন। হাওড়ার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতেও ব্যাপক ভিড় চোখে পড়ে। গড়চুমুক জুলজিক্যাল পার্ক, শিবপুর বি গার্ডেন প্রভৃতি জায়গায় আসেন ভ্রমণার্থীরা। উত্তর 24 পরগনার খড়দহ রহড়ায় আজ থেকে শুরু হয়েছে 4 দিনের খড়দহ পুষ্প প্রদর্শনী। জীবনানন্দ দাস স্মৃতি উদ্যানে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট কথা সাহিত্যিক নবকুমার বসু। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন বিশিষ্ট চিকিৎসক ও লেখক শঙ্কর নাথ। এবারের 27 বছরের পুষ্প প্রদর্শনীর শতাধিক স্টলে অন্যতম আকর্ষণ ছিল গোলাপের বাহারি বৈচিত্র্য। ডালিয়া, চন্দ্রমল্লিকা, বনসাই সকলকে মুগ্ধ করে। বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও পুষ্প প্রদর্শনীর আসরে বিশেষ নজর কাড়ে। রাজ্যে পাটশিল্পের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তৃণমূল কংগ্রেস সাংসদ তথা দলের শ্রমিক সংগঠন INTTUCর রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংহকে চিঠি দিয়েছেন। কেন্দ্রীয় সরকারের বরাত কমে যাওয়ার জন্যই রাজ্যে হুগলি নদীর দুই দিকের চটকলগুলি ধুঁকছে বলে তিনি চিঠিতে উল্লেখ করেছেন। এর ফলে বেশ কিছু কারখানায় শ্রমিকদের কর্মদিবস কমিয়ে দেওয়া হয়েছে বলেও তিনি জানান। পাটশিল্পে সংকট তৈরি হওয়ায় পাট চাষিদের ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়েছে বলে তিনি জানিয়েছেন। দক্ষিণ 24 পরগনা জেলার সাগর গ্রামীণ হাসপাতালে আজ রোগীদের মধ্যে ফল বিতরণ করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। চিকিৎসাধীন রোগীদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। দলের প্রতিষ্ঠা দিবস এবং নতুন বছরের প্রথম দিনে জনসংযোগ ও সেবামূলক কাজকেই গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন। গঙ্গাসাগর মেলার প্রস্তুতির অঙ্গ হিসেবে আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সভার এলাকা পরিদর্শন করেছেন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ছাড়াও দক্ষিণ 24 পরগনার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা এবং একাধিক দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী 5 তারিখ এবছরের গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গঙ্গাসাগরে যাবেন। ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় ইগনৌ 2026-এর জানুয়ারি সেশনের জন্য ভর্তির বিজ্ঞপ্তি জারি করেছে। দেশের 69টি আঞ্চলিক কেন্দ্রে এই ভর্তি চলবে বলে ইগনৌর আঞ্চলিক অধিকর্তা দপ্তর সূত্রে জানানো হয়েছে। আবেদনকারীদের ইগনৌর অ্যাডমিশন পোর্টালে শুধুমাত্র অনলাইনে আবেদন জানাতে বলা হয়েছে। শিলিগুড়ির অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র বেঙ্গল সাফারি পার্কে নতুন বছরে একাধিক নতুন বন্যপ্রাণীর আগমন ঘটতে চলেছে। গত বছর বেঙ্গল সাফারি পার্কে সিংহের পাশাপাশি লেঙুর, চশমা বানর সহ একাধিক বন্যপ্রাণীর আগমন ঘটে। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবার আরও বড় পরিকল্পনা নিয়েছে সাফারি কর্তৃপক্ষ। বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর জানিয়েছেন, নতুন বছরের শুরুতেই খুব শীঘ্রই জলহস্তী, জিরাফ সহ একাধিক প্রাণী আনার পরিকল্পনা রয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর 7:35 মিনিটে।